হজ ফরজ হওয়ার পর যদি ইচ্ছাকৃত হজ না করে তাহলে কি শাস্তি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো হজ ফরজ হলে হজ করে ফেলো, দেরি করবা না। কারণ দেরি করলে এমন কিছু ঘটনা ঘটতে পারে, এমন কোনো ঘটনা ঘটতে পারে যেই ঘটনার ফলে তুমি হজ করতে পারবা না। এই জন্য ওই অসময় আসার আগে আগে হজ করে ফেলো। যারা হজ বিলম্ব করেছেন তারা অন্যায় করেছেন। হজ ফরজ হয়ে গেলে সাথে সাথে করে ফেলতে হয়। আমাদের দেশে মানুষ হজ সাথে সাথে করে না কেন জানেন? কারণ অনেকে মনে করে যে হজ করে ফেললে আর আকাম কুকাম করা যায় না, এত জোয়ান বয়সে হজ করে তাহলে মুসিবত, অনেক এখন আকাম কুকাম বাকি আছে, এগুলো এত সকাল বন্ধ করে দিলে কেমনে হবে? আমি বলি, ভাই কোন হুজুর আপনার এই মাসালা দিছে যে হজ করলে আর আকাম কুকাম করা যায় না? কে বলছে? কোথায় পাইছে হজ করলে আকাম কুকাম করা যায় না? ফালতু কথা এটা। হজ করলে আকাম কুকাম করা যায় না এ কথা নাই কোথাও। আপনি হজ করার আগেও আকাম কুকাম করবেন না, হজ করা ছাড়াও করবেন না, ঠিক না ভাই? ঠিক। হজ করলে আর আকাম কুকাম করা যাবে না এর মানে হলো হজ না করলে করা যাবে, এর মানে এটা না। আসলে কি তাই? হজ না করলে কি অপকর্ম করা যাবে, খারাপ কাজ করা যাবে, হারাম কাজ করা যাবে? সর্বাবস্থায় হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। আবার অনেকে মনে করে কি, ওই যে হজের ব্যাপারে একটা হাদিস আসছে, যে ব্যক্তি হজ করছে, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, যে ব্যক্তি হজ করলো, ভালোভাবে হজ করলো, হজ করে ফিরে আসলো, সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো আসলো। এই জন্য সারা জীবনে চুরি, ডাকাতি, দুর্নম্বরী, দুর্নীতি, মানুষের রক্ত চোষা, জমির আইল ঠেলা, তারপরে যে যত রকমের হারামখুরি আছে সব করে পয়সা করে কামায়া, এরপরে বুড়া বয়সে রিটায়ারমেন্টের পরে সুন্দর করে টুপি টাপা লাগায়া সাদা কাপড় পরে হজ টজ করে দেখে যে সব ব্যানিশ করে দিয়ে চলে আসলো। এত সোজা? ভাইরা মা, এটা ভুল ধারণা। তাহলে ওই যে হাদিসে আসছে হজ করলে নিষ্পাপ হয়ে যায়, তার মানে কি? তার মানে হলো বান্দার হক যদি থাকে সেটা আপনাকে আদায় করতে হবে। আপনার ছোটখাটো গুনাহ আছে, কবিরা গুনাহ থেকে আপনি তওবা করেছেন, তাহলে হজের মাধ্যমে নতুন খাতা করলেন আপনি। কিন্তু মানুষের হক নষ্ট করেছেন বা বড় কোনো অপরাধ করেছেন, তওবা করেন নাই, সেগুলো কি হবে না? হজের মাধ্যমে মাফ হবে না।